আপনি তো মুখ ফিরিয়ে টান টান করে চলছিলেন। আমার এটা অনুরোধ থাকবে সকলের কাছে যে এই খুতবাটা আমাদের সানাউল্লাহ হবে না মানাউল্লাহ হবে, অর্থাৎ আমাদের খুতবা মেনে নেওয়ার হবে। সামি'না ওয়া আতা'না। আমরা প্রত্যেকেই প্রতি সপ্তাহে খুতবা শুনছি আধা ঘন্টা করে। বলুন যদি সপ্তাহে একটা করে আমরা আমল করে থাকি, একটা করে হাদিস মানার চেষ্টা করি, মেনে চলি, তাতে গেলে জীবনে যারা 40 বছর ধরে খুতবা শুনছেন, 10 বছর ধরে, 15 বছর ধরে, 25 বছর ধরে, 5 বছর ধরে খুতবা শুনছেন, জীবনের আমল কতটা বাড়তো এবং কতটা আপনার অন্যায় ছুটতো বলুন তো। কিন্তু আমরা পরিবর্তনের জন্য কি খুতবা শুনতে আসি? পরিবর্তনের জন্য আসি না। চলে এলাম জুম্মা পড়তে, যদি জুম্মাটা না পড়তে যায় তো লোকে বলবে কি যে জুম্মাটাও পড়িস না তুই। এই কথা বলে মানুষ টিটকারি মারবে বা কটাক্ষ করবে, এই জন্য মানুষ জুম্মা পড়তে আসে। আর জুম্মা পড়তে এসে কি শুনলো আর না শুনলো, আধা ঘুম করে তখন বাড়ি চলে গেল। খুতবা কেমন হলো? খুতবাটা ভালোই দিয়েছিল, কোন জায়গায় একটা মলনা এসেছিলো, খুতবা ভালোই দিয়েছে। ভালো দেওয়াটা ভালো নয়, আপনাকে মেনে নেওয়াটা হলো ভালো। আপনাকে মেনে নিতে হবে, আর মেনে নেওয়াটাই হলো একজন মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা বলছেন সামি'না ওয়া আতা'না। যারা খুতবা শুনবে এবং মানবে তারাই তো হলো মুমিন। আর যারা সামি'না ওয়া আসাইনা শুনলো এবং ইনকার করে চলে গেল, তারা মুমিন নয়। তাহলে যারা এতদিন থেকে খুতবা শুনছেন আর শোনার পরে মানার পরিণত করেন না, তারা কি ইনকার করেন না? অবশ্যই ইনকার করছেন। এটা আমাকে কেন বলতে হবে? নিজে নিজে ফয়সালা করুন যে হ্যাঁ আমি নিজে ইনকার করছি। নাহলে এতদিন থেকে খুতবা শুনছি, আমার জীবনের পরিবর্তন হচ্ছে না কেন? এতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিদর্শন দেখাচ্ছে, তারপরে আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? কোনো পরিবর্তন নাই। কেন? যে আমরা পরিবর্তনের নিয়তে জুমা পড়তে আসি না, পরিবর্তন নিয়তে আমরা খুতবা শুনি না। যদি পরিবর্তন নিয়তে খুতবা শুনতাম, জুমা পড়তে আসতাম, তাতে গেলে ইনশাআল্লাহ আমাদের পরিবর্তন ঘটতো, সাহাবায়ে কেরাম যেমন ঘটিয়েছে নিজের জীবনের পরিবর্তন। তাহলে আসমানের দরজা খোলা হবে না। আর একটা কথা শুনুন, ওয়ান্নাশিতাতি নাশতা। যারা ভালো হবে, মুমিন হবে, পরহেজগার হবে, দিনদার হবে, আল্লাহর আইনকে মিথ্যা মনে করবে না, অগ্রাহ্য করে টান টান করে চলবে না, মুখ ফিরাবে না, তারা যখন তাদের জান কবজ করা হবে, আস্তে আস্তে আয়েস্তা করে সুন্দরভাবে, কোনো টের পাবে না, কষ্ট হবে না। এবার এই আত্মাটাকে নিয়ে যখন ওপরে যাবে, সমস্ত ফেরেশতা দরজা খুলে দিয়ে বলবে ওয়েলকাম, চলো ওপরে চলো।